আয়ো মায়মা তো করে এত চুলকানি, তাইলে চুলকানির মলমাইনা লাগাইলেই পারস। আরে বইনেরা, আমি তো শুধু ভিডিওই বানাই, তোদের মতো বইসা তো আর কারো গুজব করি না। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে লতি তুলতেছি। কারো যদি চুলকানি হয় তাহলে কিন্তু আবার আমার দোষ নাই। পরে কিন্তু বললেন না গ্রাম বাংলার মায়ের ভিডিও দেখা আমাদের চুলকানি হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে যাদের চুলকানি হয় না, তারা গল্পের ভাগিদার হয়। চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি যেটা আমার বড্ড পছন্দ। দেখো, আমি কচুলতি ক্ষেতে থেকে উঠাইয়া নিতেছি। এটা আমাদের বাড়ির পাশে একটা ক্ষেত, ধান ক্ষেতের সাথে এই কচুগুলা একা একাই হয়ে গেছে। আর দেশি কচুর যে কি স্বাদ, যে খাইছে সেই জানে। এই যে দেখো ধান ক্ষেত, এগুলো কিন্তু আমাদেরই ক্ষেত, প্রায় কাটার জো হয়ে গেছে। দেখো কতগুলা কচুলতি উঠাইছি ক্ষেতের থেকে। তোমরা আমার সাথেই থেকো আর পুরা ভিডিওটা দেখো। লও, এগুলা লই এখন কাইতে লাই। আমরা তোমাকে একটা টিপস দেই। কচুলতিতে শুধু রসুন বেশি করে দিলেই কচুলতিটা খাইতে যে ফাইন হয় না। তোমরা যে যে রান্না করবা একটু রসুন বেশি করে দিয়েই দেখো। আবার অত দিও না যত দিলে খাওন যায় না। তোমরা তো পরিমাণটা বুঝোই। তোমাকে লগে কথা কইতে কইতে দেখো আমি রেডি করেও ফেলাইছি। 2টা শুটকি দিমু আর এতগুলো রসুন দিমু। দেখো কত সুন্দর দেখা যাইতেছে। এইগুলার এখন পাড়ায় বাইটটা নিমু আদা বাটা কইরা। দেখো লতিগুলো কাইটটা বাচ্চা ধুইয়া পরিষ্কার কইরা নিছি। এর লগে 2টা আলু দিছি আর একটা বেগুন দিছি। আলু আর বেগুনে কম্বোটা কিন্তু ভালাই। যারা যারা খাও না এভাবে একবার খেয়ে দেখো তো। দেখো বেগুনগুলো আমি একটু বড় বড় করে নিছি, কারণ নাইলে গইলা যাইব তো। আর আলুগুলো একটু ছোট ছোট করে নিছি। আমাগো গ্রামে এই রান্নাটারে বলে লতি চচ্চড়ি। হাতের কাছে যাই যাই জিনিস থাকে, তাই আমরা এটার ভিতরে দেওয়ার চেষ্টা করি। আমার মনে হইল চাপা শুটকিটা কম হয়ে গেছে, আরো 2টা দেওয়া লাগবে। এখন দেখো পেস্টের ভিতরে আরো 2টা শুটকি দিয়ে দিলাম আমি। হালকা ভাজা এর ভিতরে হলুদ গুঁড়া দিয়ে দিব, আবার দিয়ে দেবো মরিচের গুঁড়া, আর একটু স্বাদ মতো লবণ দিব। দিয়ে এগুলারে ভালো করে নাড়াচাড়া করবো। ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন এগুলো একটু ভাজা হয়ে যাইব, একটু জল দিয়ে দিব। তখন ভালো করে কষাই